কেমনে দায়িত্ব নিয়েছেন দেখেন। যত কোরআন আছে সব কোরআন যদি তোমরা জ্বালা দাও, এরপরও আল্লাহর কোরআন ধ্বংস করা যাবে না। দেখবেন 8 বছরের কলবের সন্তান, এই কলবের মধ্যে আল্লাহ কালামুল্লাহ ঢুকায় দিয়েছে। 12 বছরের সন্তানের কলবের মধ্যে আল্লাহ কালামুল্লাহটা ঢুকায় দিয়েছেন। তোমরা জ্বালায় দেওয়ার পরও 8 বছর 12 বছরের সন্তানটা নতুন করে আবার সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত করে নতুন করে তেলাওয়াত শুরু করবে, আর নতুন করে সাফাই হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে। আল্লাহর এই কালামুল্লাহটাকে কেউ ধ্বংস করতে পারবে না। কাফের বেদিনের গোষ্ঠীরা রাহমাতুল লিল আলামিনের যুগ এই কালামুল্লাহর অনেক বিরোধিতা করেছে। আমার মায়ার নবী যখন জিবরাইল আমিন আয়েশা নবীর উপরে যখন কোরআনকে অবতীর্ণ করতেন, আমার মায়ার নবী যখন পরের দিন বলতো এটা আল্লাহর কালাম, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়। কিন্তু কাফের আর বেদিনের গোষ্ঠীরা বলতো মুহাম্মদ বানায় বানায় কই এটা আল্লাহর কালাম। এখনো কত মানুষ কোরআনের ভুল ধরতে আসি, পারবা না। আগো নবীর যুগে এরাও ভুল ধরতে আইসা ওর মুসলমান ধর্ম কইরা মুসলমান কালেমা মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছি। এরা নবীর বিরোধিতা করতো দিনের বেলা, রাত্রে বেলা দাঁড়ায় দাঁড়ায় দরওয়াজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতো, আর তারা বলতো কতই না ভালো লাগে। এই কোরআনের কারণে কত হেদায়েত পেয়েছে, মুসলিম থেকে মুসলমান হয়েছে। কিন্তু আজকে আমরা এই কোরআনের প্রতি কোনো গুরুত্ব নাই। একজন মুরব্বী, আপনি যদি ঠিক মতো যদি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত না জানেন, কেমনে আপনি নামাজ পড়বেন? 5 বেলার নামাজ পড়তে গেলে আপনার তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া লাগবে। আজকে কত জায়গায় যায়, কত মানুষ তেলাওয়াত জানে না, কি নামাজ পড়ে নিজেও জানে না। একটা পরামর্শ আপনাদেরকে আমি দিয়ে যাই, অন্তত পক্ষে 10টা সূরা হলেও আপনি মস্ক করে নেবেন। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে হলো, হুজুর গো জীবনে কত গুনাহ করলাম, আজকে আমারে 10টা সূরা হলেও মুখস্থ করায় দেন, মুখস্থ করায় দেন। আর এই 10টা সূরা যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, আর এই 10 সূরা যদি 5 বেলার নামাজটা আদায় করে নেন, আল্লাহ তাআলা আপনারে জান্নাত দিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাবটা নেবেন। নামাজের হিসাব নিয়ে যদি আল্লাহ দেখে আপনার নামাজের ব্যাপারে আপনার আমল সুন্দর, তখন আপনার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এইজন্য বাবারই কোরআন তেলাওয়াত যারা পারি না, তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করব। নিজে পারি না, নিজের সন্তানকে বানানোর জন্য চেষ্টা করব। আজকে কত মানুষ আছে নিজে তেলাওয়াত পারে না, কোনো চিন্তাও করে না, সন্তানের ব্যাপারেও চিন্তা করে না। শোনো ভালো করিয়া, মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে সন্তানকে জিজ্ঞাসা করবে, এ সন্তান, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহকে কেন চিনতে পারো নাই, নবীকে কেন চিনতে পারো নাই? সন্তান বলবে, আল্লাহ দুনিয়ায় আমার আব্বা আম্মা আমারে মাদ্রাসায় ভর্তি করায় নাই, এজন্য আল্লাহও চিনতে পারি নাই, নবীও চিনতে পারি নাই। আল্লাহ বলবে, যা সন্তান, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। তখন সন্তানের বাবারে আল্লাহ গ্রেফতার করে বলবে, আমি আল্লাহ তোরে সন্তান দিয়েছি, একটু কি পারো নাই? এই যে মাদ্রাসা হয়েছে আমিন বাড়ি, এই যে এলাকায় একটা সুন্দর একটা মাদ্রাসা হয়ে গেল, একটু কি পারো নাই? নিজের সন্তানকে একটু মাদ্রাসায় ভর্তি করায় দিলে তুমি একজন কোরআনে হাফেজের বাবা হয়ে যাইতা। কারণ কোরআনে হাফেজের বাবা হলে কি পরিমাণ দাম, দুনিয়া দাম, আখিরাতও বড় দাম। বাবারা ভালো করিয়া শোনো, তোমার কি একটু মনে চায় না তুমি একজন কোরআনে হাফেজের বাবা হইবা, একজন আলেমের বাবা হইবা? তোমার কি একটু মনে চায় না রে বাবা, একজন হাফেজের কি পরিমাণ দাম, একজন হাফেজের এত পরিমাণ দাম রে ভাই। আপনার ফ্যামিলির মধ্যে 10 জন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, যাদের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে ওই হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এত দাম, এত দাম। একজন আলেমের কি পরিমাণ দাম, একজন আলেম তো অগণিত মানুষকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আজকে নিজেও কোরআন পড়তে পারি না, সন্তানকে বানানোর জন্য চেষ্টা
চিন্তা করি না। যদি আল্লাহর কাঠগড়া থেকে বাঁচতে চাও